একটা ইন্টারেস্টিং বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাইতেছি। আসলে আমরা একটা বিষয় খুব ভালোভাবে জানি, কিন্তু এটার ভিতরে আসলে কি চলতেছে এটা কিন্তু আসলে আমরা সচরাচর সবাই জানি না। একটা সাধারণ একটা বিষয় আমরা সবাই জানি যে ইরান যুদ্ধ করতেছে দুইটা দেশের সাথে। তার পরে কিন্তু আরও কয়েকটা আরব কান্ট্রির সাথেও কিন্তু ছোটোখাটোভাবে কিন্তু একটা ভেজাল কিন্তু লাগাই রাখছে, যেটা তাদের ঘাঁটি আছে ওখানে বলে এই কারণে কিন্তু ওখানেও হামলা চলতেছে। কিন্তু একটা চিন্তার বিষয় না, একটা মাথায় কি চিন্তা আসে না যে ইরানের মতো একটা দেশ দুইটা এরকম শক্তিশালী দেশের সাথে সরাসরি তো যুদ্ধে লিপ্ত আছে। তাছাড়া মিডিল ইস্টে যতগুলো আরব কান্ট্রির ভিতরে ঘাঁটি আছে তাদের, সেগুলোরও কিন্তু তারা দুমড়ায় মুচড়ে একদম গুড়াই দিতেছে। কিভাবে সম্ভব? আসলে আমরা সবাই এটা, যারা মোটামুটি আন্তর্জাতিক নিউজ দেখেন, তারা কিন্তু এই ধারণাটা অবশ্যই করতে পারেন যে রাশিয়া অথবা চীন তাদেরকে সহযোগিতা করতেছে। এ কথা কিন্তু 100% সত্য। কারণ এই দুইটা দেশ যদি ইরানকে সহযোগিতা না করতো, তাহলে কিন্তু আসলে এতগুলো দেশের সাথে কিন্তু এইভাবে যুদ্ধ চালায় যাওয়া কিন্তু কখনো ইরানের পক্ষে সম্ভব হতো না। তবে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে এইটা, যে আসলে চায়না ইরানকে সহযোগিতা করতেছে ঠিক, কিন্তু একটা বিষয় কি জানেন, চায়না ওরকম ভাবে চায় না মূলত যে ইরান খুব বেশি শক্তিশালী হয়ে যাক। ইরান একবারে ধ্বংস হয়ে যাক চায় না, এটাও চায় না। আবার চায় না, এটাও চায় না যে ইরান একবার আমেরিকার মতো এরকম পাওয়ারশীল এরকম কোনো কিছু একটা হয়ে যায়। তার কারণ আছে। কারণটা হচ্ছে, পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি কম দামে তেল ক্রয় করে কিন্তু এ হচ্ছে চীন। আর সেটা কোত্থেকে? ইরান থেকে। তো এখন আপনি একটা জিনিস নর্মালি চিন্তা করেন, ইরান যদি খুব একটা ভালো একটা পজিশনে চলে যায়, তো ভালো পজিশনে চলে গেলে তো সে যার কাছে ইচ্ছা তার কাছে তেল বিক্রি করতে পারতেছে এবং তার কাস্টমার অনেক বেশি হয়ে যাবে। আর যদি তার কাস্টমার একবার বেশি হয় তাহলে তার ডিমান্ড অনেক বেশি হয়ে যাবে। আর ডিমান্ড যদি তার বেশি হয়ে যায়, তাহলে চায়না কিন্তু যেই দামে বর্তমানে তার কাছ থেকে তেল ক্রয় করে, তাহলে কিন্তু কখনোই চায়না এই দামটায় আর তেল পাবে না। তাহলে একবার চিন্তা করে দেখেন, যার যে স্বার্থে পড়ে আছে। আমরা অবশ্যই এভাবেই চিন্তা করি, ভাবি, এবং চায়না এক হিসাবে অনেক ভালো, তাদেরকে অনেক সহযোগিতা করতেছে এবং কি উদ্দেশ্য করতেছে। আর এইটাও আরেকটা বিষয় আছে। আরেকটা বিষয় হচ্ছে, চায়না কিন্তু অনেক ধরনের যুদ্ধক্ষেত্রে যে জিনিসপত্রগুলো তারাই তৈরি করতে পারে অনেক বেশি, এবং তৈরি করতেছে অলরেডি। এখন তারা তো তৈরি করতেছে, তারা তো কারোর সাথে যুদ্ধ করতেছে না। তো যেহেতু তারা কোথাও যুদ্ধ করতেছে না, তাদের ওই জিনিসগুলো তারা কিন্তু এমনি শূন্যের ভিতরে বা সমুদ্রের উপরে বা ফাঁকা জায়গায় কিন্তু তারা পরীক্ষামূলক যাচাই বাছাই করে। তো পরীক্ষামূলক যাচাই বাছাই করার পরে কিন্তু আসলে মূলত তারা কিন্তু একটা সিদ্ধান্তই বুঝতে পারে না যে আসলে এটা কতটুকু কার্যকরী। তো কতটা কার্যকরী সেটা একমাত্র বোঝার জন্য কিন্তু আসলে এই ইরানকে এগুলো দেওয়া হয়। তো ইরান কি করে যখন এই তাদের যে যুদ্ধক্ষেত্রে যখন এটা ব্যবহার করার পরে যখন এটা যে 100% এটা কাজ করছে, তখন চায়না এটা একদম শিওর যে না, তাদের এই জিনিসটা যুদ্ধক্ষেত্রে অনেক ভালো কাজ করছে। তো তারা দুইটা কারণে তারা এই জিনিসগুলো তাদের কাছে দেয়। এক হচ্ছে তাদের যে মেশিনারি জিনিসগুলা, এগুলো খুব সুন্দর একটা পরীক্ষা হয়ে গেল। আর এগুলা দিয়েও কিন্তু তারা তেল ক্রয় করতে পারতেছে। আর এতে করে যখন ইরানকে যখন একবার দমিয়ে দেওয়ার চেষ্টা করে, যাতে করে একবারে দমিয়ে দিতে না পারে, সেই জন্য চায় না তাদেরকে দিয়ে দিয়ে জিয়াই রাখা। মানে কি বলে জিয়াই রাখা কথাটা? সাপোজ আমরা অনেক সময় গ্রামাঞ্চলে দেখবেন মাছ ক্রয় করে, জিওল মাছ যেটাকে বলে আর কি, ছোট একটা ড্যাগের ভিতরে পানি দিয়ে আবার এটা জিয়াই রাখতো, কালকে খাবে বা 2 দিন পরে খাবে। তার কারণ শুধু একটা ছিল যে এটা জিওল মাছ খাবে, একদম তাজা খাবে, এই আর কি। তো এরকম ভাবে জিয়াই রেখে দেয়, তাদের নাম ওইরা যায়, বাইচা থাকে, এরকম একটা অবস্থা। তো এর ভিতরে কিন্তু রাশিয়াও কিন্তু তেল কিন্তু খুবই সস্তায় বিক্রি করে থাকে। তো রাশিয়া দেখেন কি চায়, এই যুদ্ধটা লেগে থাকলে, হরমুজ প্রণালী বন্ধ থাকলে রাশিয়াও কিন্তু অনেক জায়গায় তেল বিক্রি করতে পারে। আর এই যুদ্ধ যদি বন্ধ হয়ে যায়, হরমুজ প্রণালী যদি চালু হয়ে যায়, তাহলে কিন্তু রাশিয়া কিন্তু অনেক জায়গায় তেল বিক্রি করতে কি পারবে না। তো দেখেন,
যুদ্ধ লাইগা থাকলে সবচেয়ে বড় যে সুবিধাটা হচ্ছে কি রাশিয়ার, আর দ্বিতীয়ত হচ্ছে ইরান খুব চাপে থাকবে, ইরানের টাকার প্রয়োজন, অর্থের প্রয়োজন, তার অস্ত্রের প্রয়োজন, যুদ্ধ বিমানের প্রয়োজন, তো এগুলো আবার চায়না থেকে সে পাইতেছে, তাহলে খুব সহজে চায়না কিন্তু কি তেল নিতে পারতেছে। তো এই হচ্ছে ভিতরকার বিষয়। আসলে যুদ্ধটা যেই লাগে আসলে মূলত এটা তারই হয়ে যায়। আমরা যতই বলি না কেন ইরান সহযোগিতা করছে, ইরানকে সহযোগিতা করছে রাশিয়া, চায়না অবশ্যই করছে, কিন্তু তাদের কিন্তু ব্যক্তিগত স্বার্থটা কিন্তু আসলে সবার আগে, মানে যার যার ব্যক্তিগত স্বার্থটা কিন্তু আসলে সবার আগে। তো যাক, দিন শেষে একটা কথাই বলবো, তারা কিন্তু মুসলমানের ভিতরে অনেকগুলা ভাগ থাকতে পারে, সেই ভাগগুলা সেই ভাগগুলা বা সেই ভাগ বড়টা চিন্তা করে কিন্তু তারা কিন্তু মিসাইল মারে না, মানুষগুলোকে খুন করতেছে না, তারা শুধু একটা নামের উপরেই করতেছে যে মুসলমান, মানে মুসলমান শুনছে, মুসলমান দেশ হচ্ছে, তারা মানে ওই ওই জাতিটারে তারা শেষ করতে হবে। তো আমরা আসলে দিন শেষে একটা কথাই করতে পারি, যারা মজলুম, এরা কথায় আছে, যদি অন্য ধর্মের, অন্য জাতি বা অন্য গোষ্ঠীর যদি হয়, যদি কেউ মাজলুম হয়, তাদের পক্ষেই থাকা। তো সেই হিসাবে তারা মুসলমান আমাদের ভাই, হয়তো তাদের ভিতরে ভেদাভেদ থাকতে পারে, মত পার্থক্য থাকতে পারে, সেই হিসাবে আমরা তাদের জন্য দোয়া করতে পারি, তাদেরকে সাপোর্ট করতে পারি। এই হচ্ছে সবচেয়ে বড় বিষয়, এই আর কি। তো আরও অনেক ইন্টারেস্টিং এরকম অনেক বিষয় আছে, যদি আপনারা এই বিষয়গুলা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার দিবেন, কমেন্ট করবেন আসলে আপনারা শুনতে চান কিনা। আরও অনেক ইন্টারেস্টিং এরকম কিছু ছোটোখাটো বিষয় আছে, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব।